পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত টড ব্লাঞ্চ সেনেট কমিটির শুনানিতে তোপের মুখে পড়েছেন। বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির এই শুনানিতে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারাই তাকে বিভিন্ন বিতর্কিত বিষয়ে জবাবদিহির মুখে ফেলেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের নথি প্রকাশে ত্রুটি এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্যাক্স অডিট থেকে দায় মুক্তি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শুনানি। That the testimony you're about to give before this committee will be the truth, the whole truth, and nothing but the truth, so help you God. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং বর্তমানে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বরত টড ব্ল্যাঞ্চ যখন স্থায়ীভাবে শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হওয়ার দৌড়ে নেমেছেন, তখনই সেনেট জুডিশিয়ারি কমিটিতে তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। That serving in the Department of Justice was my American dream. শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন সরাসরি প্রশ্ন তোলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের তদন্ত সংক্রান্ত নথি প্রকাশের প্রক্রিয়া নিয়ে। ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা থাকাকালীন প্রকাশিত নথিতে ভুক্তভোগীদের নাম এবং পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় তিনি ভুলের দায় স্বীকার করেন। একই সঙ্গে এপস্টাইনের অপকর্মের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন। You will personally sit down with these 10 victims and hear their case in terms of what needs to be done by the Department of Justice. Chairman, I appreciate them being here today. I also have somebody from my office who's spent her entire career working on cases like Mr. Epstein. শুধু ডেমোক্রেটরাই নন, ব্ল্যাঞ্চকে ছাড় দেননি রিপাবলিকান সেনেটররাও। রিপাবলিকান সেনেটর জন কর্নিন আইআরএস এর সঙ্গে ট্রাম্পের একটি মামলার সেটেলমেন্ট চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ রয়েছে এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের সহযোগীদের ক্ষতিপূরণ দিতে $1.8 বিলিয়ন একটি তহবিল গঠন করা হয়েছিল এবং ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসাকে আগের যে কোনো ট্যাক্স অডিট থেকে দায়মুক্তি দেওয়া হয়। জবাবে ব্ল্যাঞ্চ দাবি করেন চুক্তিটি আইআরএস এর প্রচলিত নিয়ম অনুসারেই সম্পন্ন হয়েছে। Has there been a written agreement of the parties to modify the settlement fund? No, the settlement fund's just not moving forward. There's no modification. It's just it never started. No money went from the Treasury to any other account. শুনানির শুরুতেই ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন। সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার সেনেটর চাক গ্রসলি সহিংস অপরাধ দমনে ব্ল্যাঞ্চের পূর্বের রেকর্ডের প্রশংসা করেন এবং ডেমোক্রেটদের সমালোচনাকে রাজনৈতিক বলেও উল্লেখ করেন। Mr. Blanch, you should take pride in delivering the law enforcement promise the American people voted for in 2024. নিজের দীর্ঘ কর্মজীবনের প্রসঙ্গ তুলে টড ব্ল্যাঞ্চ বলেন, প্রসিকিউটর হিসেবে তিনি সহিংস অপরাধ ও মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাবি, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে হত্যাকাণ্ডের হার প্রায় 20% কমেছে। ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার ব্ল্যাঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে ট্রাম্পের প্রতি অতিমাত্রায় অনুগত বলে সমালোচনা করেন। অন্যদিকে রেনে গুড এবং অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের পর ফেডারেল সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ তোলেন ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। ভোটকেন্দ্রে সশস্ত্র ফেডারেল এজেন্ট মোতায়েনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জবাবে টড ব্ল্যাঞ্চ বলেন, তাদের সব পদক্ষেপই আইনের আওতায় থাকবে। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ আইআরএসের সঙ্গে সেটেলমেন্ট চুক্তি নিয়ে ব্ল্যাঞ্চের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনেন। তার দাবি, এই চুক্তির মাধ্যমে ট্রাম্পের অতীতের কর সংক্রান্ত দায়মুক্তির চেষ্টা করা হয়েছে। ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিলা জানতে চান, যারা জোরপূর্বক ক্যাপিটল হিলে ঢুকে আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলা চালিয়েছিল তাদের পুরস্কৃত করা উচিত কিনা। জবাবে ব্ল্যাঞ্চ সরাসরি হ্যাঁ বা না বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ট্রাম্প সহযোগীদের জন্য গঠিত বিতর্কিত ক্ষতিপূরণ তহবিলটির অস্তিত্ব এখন আর নেই। প্যাম বন্ডিকে বরখাস্ত করার পর গত এপ্রিল থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন টড ব্ল্যাঞ্চ। যদিও রিপাবলিকানদের একটি অংশ এখনও পুরোপুরি সমর্থন দেয়নি, তবুও ট্রাম্প শিবিরের আশা সেনেটে কিছুটা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে ব্ল্যাঞ্চের মনোনয়ন অনুমোদন পাবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।